আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমাদের ফেসবুক অ্যাডস এর কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা হবে, যেহেতু আমাদের ফেসবুক অ্যাডস এর পর্ব শুরু হবে আগামী কিছুদিনের মধ্যে। তো আমরা ফেসবুক অ্যাডস সম্পর্কে বিস্তারিত জানবো, ফেসবুক অ্যাডস কিভাবে কাজ করে, ফেসবুক অ্যাডসটা কি। আহ, আমরা যে ফেসবুকে গতানুগতিক যে স্পন্সর্ড নামে একটা অপশন দেখে থাকি, যে কোনো পোস্ট আমাদের সামনে চলে আসে, দেন উপরে লেখা থাকে স্পন্সর্ড। দেন বিভিন্ন আমরা অ্যাডস দেখে থাকি, ডিসপ্লে অ্যাডস দেখে থাকি, বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা অ্যাডস দেখি। আমরা একটা ভিডিও দেখতেছি, হুট করে ভিডিওতে একটা অ্যাডস চলে আসে, আমরা স্কিপ করতে পারি। এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। এটা মূলত ফেসবুক অ্যাডস এর মাধ্যমে হয়ে থাকে। তো কিভাবে হয়, কিভাবে করে, কোন কোন বিষয়গুলা দরকার এগুলা করার জন্য, তো এই টোটাল বিষয়টা নিয়ে আমাদের ক্লাস স্টার্ট হবে ফেসবুক অ্যাডস পার্টে। আচ্ছা, আমরা শুরু করতেছি। আপনারা আমাকে কনফার্ম করেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। জি, শোনা জি যায়। ভাইয়া, শুনতে পাচ্ছি। শোনা শোনা যায়। ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার করে নিচ্ছি। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমাদের জাস্ট বেসিক বিষয়গুলো নিয়ে কথা হবে, যে কিভাবে আমরা ইয়া করব। ঠিক আছে, আমরা তাহলে নোটপ্যাড ফাইলটা ওপেন করে নিচ্ছি। আমি যদি টেক্সট ডকুমেন্ট করে নিই, একটা টেক্সট ডকুমেন্ট করে নেওয়ার পর আমি নোটপ্যাড ফাইলটা ওপেন করলাম। এখন এখানে দেখেন, আমাদের ফেসবুক অ্যাডস মানে অ্যাডস পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কয়েকটি বিষয় প্রয়োজন হবে। আমরা পূর্বের ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম আপনাদের। তো আমাদের পূর্বের ক্লাসগুলো দেখেন ধারাবাহিকভাবে, এখন ধীরে ধীরে আমাদের এই ক্লাসগুলো কিন্তু প্রয়োজন হবে। এই ক্লাসগুলোর যে আমাদের হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কগুলো যারা করেন নাই তাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো না, এবং তারা কিন্তু এই ক্লাসগুলো করতে পারবেন না। মানে পরবর্তীতে আমরা যেহেতু ফেসবুক অ্যাড শুরু করব, তো এখন যদি এগুলো কমপ্লিট করে রাখেন তাহলে আপনার জন্য, আপনি যদি না কমপ্লিট করেন তাহলে আপনার জন্য না। কেন না সেটাও দেখবেন, বুঝতে পারবেন। এখন ফেসবুক অ্যাডস করার জন্য সর্বপ্রথম আপনার দরকার একটি ফেসবুক প্রোফাইল। আমি 100% শিওর আপনারা যারা যারা এখানে আছেন সকলেরই ফেসবুক প্রোফাইল আছে। কিন্তু আমি যেটা বলছিলাম হয়তোবা সেই প্রোফাইল অনেকেই করেন নাই। সেটা হচ্ছে ফ্রিল্যান্স প্রোফাইল। মানে ফ্রিল্যান্স একটা ফেসবুক প্রোফাইল, যেটা আমি আপনাকে পূর্বে বলেছিলাম যে আপনি শুধু বায়ারের কাজ করার জন্য একটা ফেসবুক প্রোফাইল রাখবেন, যেটা দিয়ে আপনি শুধুমাত্র বাইরের দেশের ক্লায়েন্টের সঙ্গে আপনার যে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো করার জন্য আপনি শুধু কমিউনিকেশন করবেন। এই জন্য আপনার একটা ফেসবুক প্রোফাইল দরকার। অনেকেরই নাই, আমি জানি অনেকেই করেন নাই, তারা করে নিবেন ঈদের আগে। এটা করে নেওয়ার চেষ্টা করবেন, ঈদের পরে যেহেতু আমাদের আবার স্টার্ট হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে যেটা দরকার হবে ফেসবুক পেজ। একটা পেজ প্রয়োজন হবে। এখন অনেকেই আছেন যারা বলতেছেন যে আমার ভাই পেজ আছে অলরেডি। পেজ আছে, হ্যাঁ, আপনি পেজ আপনার তৈরি করতে পারেন। এটা যারা ফেসবুক চালায় সকলেই এগুলা পেজ তৈরি করে। আপনি যদি একটা ভিডিও দেখেন, 1 মিনিটের ভিডিও দেখলে পেজ তৈরি করতে পারবেন। পেজ তৈরি করা কি খুব কঠিন কাজ? পেজ তৈরি করাটা খুব কঠিন কাজ না, কিন্তু ফ্রিল্যান্স ফেসবুক পেজ তৈরি করাটা একটু কঠিন কাজ। এটা অবশ্যই কঠিন। কিভাবে কঠিন? আপনাকে ডিজাইন জানতে হবে, আপনাকে বিভিন্ন এলিমেন্টস জানতে হবে, বিভিন্ন বিষয়বস্তু আপনাকে জানা থাকতে হবে। তাহলেই না আপনি ফ্রিল্যান্স ফেসবুক প্রোফাইল তৈরি করতে পারবেন। আপনাকে তো আর বায়ার হুদায় হুদায় টাকা দিবে না যে একটা ফেসবুক প্রোফাইল, গতানুগতিক একটা ফেসবুক প্রোফাইল সবাই পারে। ওইটার জন্য কি আপনাকে চার্জ দিয়ে তারা ইয়া করবে? আপনার কি মনে হয় যে বায়াররা ওই গতানুগতিক ফেসবুক পেজ তৈরি করতে পারে না? তারা কিন্তু অবশ্যই পারে। কিন্তু তারা যেটা পারে না সেটা আপনাকে পারতে হবে। ওইটা পারতে হলে আপনাকে শিখতে হবে। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি করছি, আমি জানি, আমি করছিলাম, আমার ফেসবুক পেজ আছে, তো আপনার আছে এটা তো ঠিক আছে, কিন্তু ফ্রিল্যান্স ফেসবুক পেজটা তো একটু ভিন্ন, ক্যাটাগরি তো আলাদা। এটা তো বুঝতে হবে। এটার উত্তর আমি অনেকবার দিয়েছি। আপনারা যদি না বুঝেন, আপনাদের ব্যর্থতা, আমার কিছু না, আমার কোনো ব্যর্থতাও না। আমি আমার সাধ্য মতো আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা নিতে না পারলে ব্যর্থতা আপনাদের। এটাই আমাকে, আমি আমার দায়িত্ব যতটুকু আপনাদের কথা দিয়েছিলাম, এক প্রকার আমার এখন এটা দায়িত্ব, যেহেতু কথা দিয়েছিলাম, আমি আমার দায়িত্ব থেকে এড়াই যাচ্ছি। কারণ আপনারা যদি আপনার দায়িত্বটা এড়াইতে না পারেন, মানে আপনার দায়িত্বটা যদি কমপ্লিট করতে না পারেন, তাহলে আপনাদের ব্যর্থতা। আচ্ছা, আমাদের তাহলে ফেসবুক পেজ করার জন্য আমাদের ফেসবুক একটা প্রোফাইল দরকার। দেন আমাদের একটা ফেসবুক পেজ দরকার। তারপরে কি দরকার? তারপরে আমাদের খুব স্বাভাবিকভাবেই আমাদের ইনফরমেশন দরকার, যেমন আপনার একটা পাসপোর্ট মাস্ট বি লাগবে। এখন পাসপোর্ট কি ফেসবুক অ্যাডস তৈরি করার জন্য লাগবে? অবশ্যই না, ফেসবুক অ্যাডস এর জন্য না। পাসপোর্ট লাগবে আপনার ডুয়েল কারেন্সি কার্ডের জন্য। ডুয়েল কারেন্সি কার্ড, হ্যাঁ। দেখেন, পাসপোর্ট কিন্তু আপনার লাগবে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য। এখানে এই তিনটা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমরা যুক্ত করে দিই পাসপোর্ট, যেহেতু আমরা পাসপোর্টের কথা বললাম। আচ্ছা, সরি, পাসপোর্ট, হ্যাঁ। ফেসবুক পেজ, ফেসবুক লাগবে, ফেসবুক পেজ লাগবে, পাসপোর্ট লাগবে এবং ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এখন পাসপোর্টটা লাগবে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের জন্য, তাহলে পেজ মানে
ফেসবুক অ্যাডস যে অ্যাকাউন্টটা মানে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, এটা খোলার জন্য কি কোনো এনআইডি কার্ড বা পাসপোর্ট লাগবে? অবশ্যই না। এটা খোলার জন্য আপনার শুধুমাত্র উপরে যে দুইটা ক্রাইটেরিয়া দিলাম, এই দুইটা মাস্ট বি লাগবে। আপনার যদি পেজ না থাকে, আপনি মানে গ্রো করবেন কোন বিজনেসটা, আপনার তো অবশ্যই একটা বিজনেস থাকতে হবে। সেটা হোক আপনার পার্সোনাল ব্লগ, সেটা হতে পারে আপনার কোনো বিজনেস রিলেটেড কাজ, যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে আপনাকে একটা অবশ্যই পেজ থাকতে হবে। সেই পেজটা অবশ্যই অপটিমাইজড পেজ থাকতে হবে, মানে এসি অপটিমাইজড, যে পেজটা আপনার মোটামুটি যে কেউ দেখলে বুঝবে যে এটা প্রফেশনাল, কিংবা যে কোনো একটা যে ক্যাটাগরি নিয়ে আপনি পেজটা করবেন সেই ক্যাটাগরিটা যেন ফুটাই তুলতে পারে। তো আমাদের পাসপোর্ট অবশ্যই লাগবে। দেন ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। এখন এখানে যারা যারা আছেন অনেকের হয়তো বা ডুয়েল কারেন্সি কার্ড নেই কিংবা পাসপোর্ট নেই। এখন যাদের পাসপোর্ট নেই তারা এখন তো আসলে যদি আপনি পাসপোর্ট না করেন, যেটা সত্য কথা, আপনি পাসপোর্ট করতে না পারলে আপনি কিন্তু এই কাজটাও করতে পারবেন না। এখন বিকল্প পদ্ধতি কি, যে ভাইয়া আমি এখন করতে চাচ্ছি না, আমি আপাতত একটা টেম্পোরারি কোনো পদ্ধতি ব্যবহার করব, করার পর আমরা পরবর্তীতে যদি আমার এখান থেকে ভ্যালু পাই, এখান থেকে যদি আমি ইনকাম জেনারেট করতে পারি, তাহলে আমি আমার নিজের পাসপোর্ট করলাম। অনেকেই এমন মনোভাবনা নিয়ে থাকতে পারেন। এখন বিকল্প পদ্ধতি অনেকেই চান। এখন বিকল্প পদ্ধতি আমি যদি বলি, আপনার আপনার বাসায় কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে হয়তো বা যে কারো পাসপোর্ট থাকতে পারে, থেকেও থাকতে পারে। এটা থাকার সম্ভাবনাই বেশি, কারণ এখনকার সময় পাসপোর্ট জিনিসটা কমন। যেমন আমার ফ্যামিলিতে আমার পুরা ফ্যামিলির সবার পাসপোর্ট আছে, কারণ সবাই কিছুদিন আগেও ইন্ডিয়া গেছিল। আমার ছোট ভাগনা, ওর বয়স মাত্র 5 বছর, তারও পাসপোর্ট আছে। তো দেখেন, এরকম আপনি অবশ্যই পেয়ে থাকবেন যারা একটু বাইরের দেশে যাতায়াত করে কিংবা তাদের পাসপোর্ট কোনো কারণে দরকার, তারা করেছে। তো তাদের কাছ থেকে আপনি একটা পাসপোর্ট নিলেন, মানে আপনার আত্মীয়র কাছ থেকে নিয়ে তার তার একটা ব্যাংক তৈরি করলেন। ইসলামী ব্যাংক হতে পারে, আপনি আহ, আহ, কি জানি বলে, ডিবিবিএল কার্ড হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে। আমি কোনো ব্যাংকে রিকমেন্ড করতেছি না, কিন্তু ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করার ক্ষেত্রে ডাচ বাংলা আর ইসলামী ব্যাংকটা বেস্ট। আমি ব্যবহার করি বিধায় বললাম, যেহেতু অন্যান্য ব্যাংক আমি ব্যবহার করিনি, আমার এক্সপিরিয়েন্সও নাই, সেক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি সেটাই আপনাদের রিকমেন্ড করতে পারি। এখন এটা আমি স্পন্সর্ড বা কোনো বিজ্ঞাপন বা কোনো মার্কেটিং করতেছি না, জাস্ট আপনাদের সুবিধার্থে বললাম। আচ্ছা, তাহলে আমরা বিকল্প পদ্ধতি হিসেবে কি ব্যবহার করতে পারি? আপনার যে যদি কোনো আত্মীয় স্বজন কারো থাকে, আপনি তাকে নিয়ে একটা ব্যাংক তৈরি করবেন। সর্বপ্রথম ব্যাংক তৈরি করার পর আপনি ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করবেন। আবেদন করার পর আপনার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে যখন আপনাকে কার্ডটা দিবে তারা, দেওয়ার পর আপনি যে পাসপোর্টটা থাকবে, ওই পাসপোর্টটা এবং পাসপোর্টের যে ব্যক্তিটা তাকে নিয়ে আপনি যাই ইন্ডোজমেন্ট করে আসবেন। আপনার যত ডলার দরকার, আপনার 500 দরকার 500 ইন্ডোজমেন্ট করবেন, আপনার 1000 দরকার 1000 করবেন, আপনার 12,000 দরকার আপনি 12,000। বাংলাদেশের লিমিট সর্বোচ্চ 12,000 ডলার আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, এর বেশি পারবেন না। এখন অনেক ব্যাংক 12,000ও দেয় না, সর্বোচ্চ হয়তো বা আপনাকে 2,000 দিতে পারে, 3,000 দিতে পারে, বা 500 1,000 দিতে পারে। এর বেশি খুব একটা দিতেছে না আপাতত, কারণ ডলার সংকট যেহেতু। আচ্ছা, তাহলে দেখেন আমাদের কিন্তু এই কয়েকটা বিষয় ছাড়া আমরা কিন্তু ফেসবুক অ্যাডসটা স্টাডি করতে পারবো না। সর্বপ্রথম স্টার্ট করার জন্য কিন্তু এই দুইটা লাগবেই। পরবর্তীতে এটাও যে মানে তা না, এটা কিন্তু মাস্ট বি, এটাও লাগবে, মানে চারটার কোনো অংশেই কম না। প্রত্যেকটা এইখানে যে চারটা বিষয় আছে, প্রত্যেকটা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে তাদের সঙ্গে সম্পর্কিত। এখন পঞ্চম আমরা যেটা বুঝে থাকি সেটা হচ্ছে আপনার একটা বিজনেস থাকতে হবে। আপনার মাস্ট বি একটা আপনার বিজনেস থাকতে হবে, মানে ফেসবুক অ্যাডস করার জন্য। এখন বিজনেস কি শুধুমাত্র এই যে আপনি মধু বিক্রি করবেন, আপনি কাপড় বিক্রি করবেন, বা আপনি বিভিন্ন বিষয় বিক্রি করবেন, শুধু এইটার বিজনেস না? অবশ্যই না। আপনার বিজনেস হতে পারে আপনি কোনো সেলফ, আপনি নিজের মানে কিছু বিক্রি করবেন। ধরেন আপনি মানে আপনি একজন টিচার, কারণ আপনি চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আপনি ক্লাস নেবেন, সেটা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে জেনারেলি, সেটা হতে পারে ফ্রিল্যান্সিং এর, যে কোনো ক্ষেত্রে হতে পারে। কিংবা ধরেন আপনি কোনো কিছু বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার একটা বিজনেস থাকতে হবে। অথবা আপনি চাচ্ছেন আপনার একটা নিজের পার্সোনাল ব্র্যান্ড দাঁড় করাইতে, মানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর হতে। আপনি চাইলে অ্যাডস এর মাধ্যমে আপনার ভিডিওগুলোকে টপে নিয়ে যেতে পারেন, কিন্তু এটা এইভাবে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না, আপনাকে ম্যানুয়ালি হতে হবে, যদিও এটা এটার সঙ্গে যায় না কোনোভাবেই। আচ্ছা, তাহলে আমাদের দেখেন এখানে যে পাঁচটা বিষয় আমরা দেখলাম, এই পাঁচটা বিষয় কোনো না কোনো ভাবে তাদের সঙ্গে দেখেন সম্পর্কিত, কিংবা তাদের স্পর্শে, মানে প্রত্যেকটার স্পর্শে থাকে সব সময়, এবং থাকতে হবে, না থাকলে কিন্তু আপনার হবে না। তাহলে দেখেন আমরা যে পূর্বে ক্লাস করছি সর্বপ্রথম ফেসবুক প্রোফাইল নিয়ে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট, এখন বুঝতেছেন ফেসবুক প্রোফাইল থাকতে হবে। দেন আমাদের একটা ফেসবুক পেজ থাকতে হবে, এটা এখন বুঝতেছেন। আমি কিন্তু বলছিলাম যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা তাদের মতো করে ফেসবুক পেজ তৈরি করেন, যারা যারা বিজনেস করবেন তারা তাদের মতো করে ফেসবুক পেজ তৈরি করেন। আমি কিন্তু এগুলো বলছিলাম। তো এই দুইটা জিনিস যাদের আছে তারা পরবর্তী ধাপগুলোতে যাবেন।
এখন যাদের নাই তারা কি করবেন, আগে এই দুইটা সম্পূর্ণ করবেন, দেন পরবর্তী ধাপগুলোতে যাবেন। এখন আমি কিন্তু আপনাকে খোলাসা করে এই ডুয়েল কারেন্সি কার্ড পাওয়ার বিষয়ে, দেন বিজনেস, দেন এই পাঁচটা বিষয় সম্পর্কে মানে যতটুকু বলা সম্ভব কিংবা যতটুকু বলা আপনাদের প্রয়োজন আমি কিন্তু আমার দিক থেকে বললাম। এখন আপনাদের কারো কোনো প্রশ্ন কিংবা এই বিষয়ে কারো কোনো না বোঝার মতো কোনো বিষয় যদি থাকে তাহলে আমাকে আনমিউট হয়ে কথা বলতে পারেন, দেন আমরা পরবর্তীতে একটা অ্যাসাইনমেন্টে যাব, যেটা আপনাদের দিব, ঈদের পরে আমাকে এটা জমা দিতে হবে। আচ্ছা বলেন, কথা বলেন, সকলেই আমাকে আনমিউট হয়ে বলেন যে কোনো আচ্ছা সমস্যা কি। ভাই, এই যে ডুয়েল আচ্ছা সরি, আমি আনমিউট রিকোয়েস্ট পাঠাচ্ছি, আবার আনমিউট হয়ে নেবেন, আপনার কথা শুনতে পাইনি। আচ্ছা ভাই, আমি এখন হলো ডুয়েল কারেন্সি কার্ড করতে হলে আমার পাসপোর্ট নিয়ে আমি হয় ডাচ বাংলা না হলে ইসলামী ব্যাংকে যেয়ে আমাকে নতুন অ্যাকাউন্ট খুলে সেটা ডুয়েল কারেন্সি কার্ডের জন্য আবেদন করতে হবে। নতুন অ্যাকাউন্ট না, যদি আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনি না, ওই অ্যাকাউন্টের আন্ডারে আচ্ছা, আবেদন। অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আপনি আবেদন করতে পারবেন। আপনি পাসপোর্ট নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আবেদন ও করবেন ডুয়েল কারেন্সি কার্ডের। তারা আপনাকে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য নির্ধারিত একটা অ্যামাউন্ট নিবে, ওই অ্যামাউন্টের পর মানে একটা চার্জ নিবে, হয়তো বা 500 টাকা নিতে পারে, কিংবা ওইটা প্রথমে নেয়, অনেক সময় অনেক ব্যাংক নেয়, আবার অনেক ব্যাংক 5 বছর পর কিংবা 1 বছর পর পর একটা চার্জ কাটে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য। তো আপনার ওই কার্ডটা যখন আসলো, আসার পর আপনি সঙ্গে সঙ্গে এনরোলমেন্ট করতে পারেন। 24 ঘন্টার মধ্যে আপনার এনরোলমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনি আপনার ডলার যেখানে খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন তো? থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? হুম। প্রশ্ন থাকলে বলেন, এখন যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, পরবর্তীতে এভাবে পাবেন কিনা ঈদের আগে। তো সেক্ষেত্রে এখনই যদি যাদের যাদের প্রশ্ন আছে তারা খোলা মনে বলতে পারেন, আনমিউট হয়ে কথা বলেন সকলেই। প্রশ্ন না থাকলেও বলেন যে না কোনো প্রশ্ন নেই, কথা বলতে হবে তো। আনমিউট রিকোয়েস্ট পাঠিয়েছি, আনমিউট হয়ে নেন, কথা বলেন। আমারও প্রশ্ন নাই, কিন্তু আমার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড আছে, পাসপোর্টও আছে, ইবিএল এর। হুম। আচ্ছা, আছে তাহলে আপনার, তো তাহলে আপনার আমি থাকলে তো সুবিধা, আপনি তাহলে করতে পারবেন। আমি এর আগে হচ্ছে বুস্ট করেছিলাম, কিন্তু আপনি এই যে মেটা বিজনেস সুইট যেভাবে দেখিয়েছেন ওইভাবে না, মানে ডাইরেক্ট যেভাবে বুস্ট করতে হয় সেভাবেই করেছিলাম। এখন আমার আপনার কাছ থেকে যেটা সবচেয়ে বেশি শেখার দরকার, বুস্টের সিস্টেমটা, কারণ আমি বুস্ট করছি বিভিন্ন জিনিস, কিন্তু মানে কাস্টমার পাওয়া বা টার্গেটেড কাস্টমারের কাছে রিচ করা এটা হচ্ছে না। ডলার খরচ হচ্ছে কিন্তু আমি সাকসেস হচ্ছি না, এই জিনিসটা শেখা দরকার সবচেয়ে বেশি। না, এটাই আমরা পরবর্তীতে ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে শিখবো। আপনি যেটা করছেন ওটা হচ্ছে বেসিক বুস্ট, মানে বেসিক অ্যাডস ক্যাম্পেইন, যেটা আমরা ফেসবুকে যে বুস্ট পোস্ট নামে একটা অপশন পাই সেখান থেকে করি। ওইটা দিয়ে আপনি আসলে আশানুরূপ কোনো রেজাল্ট পাবেন না, এবং না পাওয়াটাই স্বাভাবিক, কারণ ওইটা একদম বেসিক, ফেসবুকের পক্ষ থেকে এটা করা হয়। কিন্তু আমি আপনাকে যেটা শেখাবো এটা আপনি আপনার দিক থেকে টার্গেট করবেন। আপনি যাকে টার্গেট করবেন শুধু সেই দেখতে পাবে। আপনি ধরেন চাচ্ছেন আপনার যে বিজনেস, আপনার বিজনেস রিলেটেড আপনার দরকার 18 থেকে 25 বছরের মানুষ শুধু দেখবে। এখন আপনি যখন বুস্ট পোস্ট দিয়ে করবেন তখন ফেসবুক একবারে আপনার যারা ফেসবুক চালায় প্রত্যেকটা ব্যক্তিকে তারা দেখাবে, আপনার বিজনেস রিলেটেড যারা তাদেরকে তারা দেখাতে অক্ষম হবে, কারণ আপনি টার্গেট করেন নাই। কিন্তু আপনাকে টার্গেট করাটা আমি শেখাবো কিভাবে আপনি আপনার বিজনেসের একুরেট টার্গেট করতে পারবেন। আপনি ওম্যানকে দেখাবেন আপনার ওম্যানের প্রোডাক্ট, আপনি শুধু ওম্যানকে মানে শুধু মেয়েকে দেখাতে পারবেন। এইরকম টার্গেটিং বিষয়টা আমরা ফেসবুক অ্যাডস এর পার্টে দেখবো। আচ্ছা একজন আপু, আচ্ছা উনি ওনার মাইকের সমস্যা, উনি কমেন্ট করছে ভাইয়া ডুয়েল কারেন্সি কার্ড কি এখন করব না পরে করব। ডুয়েল কারেন্সি কার্ড করলে না করলে তো আসলে আপনি ক্লাস কন্টিনিউ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ডটা করাটাই বেশি প্রয়োজন আমি মনে করি। আর খুব একটা যে খরচ তা না, আপনি আমি যেটা বললাম আপনার যদি পাসপোর্ট না থাকে এখন করার প্রয়োজন নাই, আপনি চাইলে করতে পারেন, করলে ভালো, কারণ পাসপোর্ট শুধু যে আপনার ফ্রিল্যান্সিং কাজে লাগবে তা না, আপনার বিভিন্ন কাজে পাসপোর্ট লাগে, সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন, অথবা যেটা আমি বলে দিলাম ওয়েটা, সেই ওয়ে অবলম্বন করেও আপনি করতে পারেন। আচ্ছা, কখন প্রয়োজন হবে আপনার, যখন আমরা অ্যাডস এর রানের দিকে যাব, মানে অ্যাডস এর ক্লাসগুলোতে, তখন এটা 100% লাগবে, এটা ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে, কেউ একজন আনমিউট হয়ে বলেন। জি, দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে। আমরা তাহলে এখন আপনারা তাহলে এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন, যেগুলো আজকে মানে এই বিষয়ে যেগুলা পাঁচটা বিষয় আলোচনা করলাম, সকলের বুঝতে পেরেছেন তো, তাই না? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে এখন দেখেন আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনি চাইলে আমার একটা বিষয়ে আপনাদের মানে করে করতে হবে, রাখতে হবে, যেটা হচ্ছে যে
আপনার ফেসবুক অ্যাডস এর যে অ্যাকাউন্টটা সেটা আপনি তৈরি করে রাখবেন, তাহলে এটা সুবিধা হবে। হুম। ফেসবুক অ্যাডস এর যে এটা এটা আপনি তৈরি করে রাখবেন। এখন অ্যাকাউন্টটা তৈরি করার জন্য কিভাবে করবেন, আমার আমার সম্ভবত আমার এখানে আছে, আমার এই যে ফ্রিল্যান্সার মামুন নামে যে আহ, ইউটিউব চ্যানেলটা আছে, এখানে হয়তো বা থাকতে পারে, আমার ঠিক মনে নাই। আমি যদি থাকে তাহলে আপনাদের পিন করে দিব, আমার ইয়াতে শিটে পিন করে দিব, সেখান থেকে আপনি করতে পারেন। আর অথবা আপনি চাইলে করতে পারেন, আপনি সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাডস ম্যানেজার। আপনি এটা সার্চ দিয়ে আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজারটা তৈরি করে রাখবেন। দেন আপনি ফেসবুক অ্যাডস ম্যানেজার সম্পর্কে একটু বেসিক ধারণা নেবেন। তাহলে কি হবে দেখেন, এটা আপনার অ্যাসাইনমেন্ট থাকবে কিন্তু, তাহলে কি হবে, আপনি পরবর্তী যে আমাদের ক্লাসগুলো আসবে সেটা কিন্তু খুব খুব দ্রুত আপনি বুঝতে পারবেন, আপনাকে কষ্ট করে আর মাথা ঘামায় বুঝতে হবে না, আপনি খুব দ্রুতই বুঝতে পারবেন। তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এটা, আপনারা সবাই এই বিষয়টা সার্চ করবেন, সার্চ করে ফেসবুক অ্যাডস ম্যানেজার সম্পর্কে এ টু জেড জানবেন। এখন ফেসবুক অ্যাডস ম্যানেজারটা কোনটা, আমরা এখন ফেসবুক অ্যাডস ম্যানেজারটা জানি, দেখি আমরা আমরা আমার আমার এয়া থেকে আমি যাই। আচ্ছা, ফেসবুক অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজারটা আমরা দেখি, এই যে দেখেন এখান থেকে আমরা সার্চ করার পর পেলাম ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা এখান থেকে অ্যাডস ম্যানেজার থেকে যেতে পারি, দেখেন নিচের দিকে আসছে অ্যাডস ম্যানেজার ডট ফেসবুক ডট কম। এটা তার মানে কি, ফেসবুকের একটা প্রোডাক্ট। আচ্ছা, আমরা যদি এখন অ্যাডস ম্যানেজার উপরে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে ডিরেক্ট অ্যাডস অ্যাড দিকে নিয়ে যায়। এখন এখানে আসার পর যদিও বা আমি এই অ্যাপ থেকে খুব একটা অ্যাড রান করিনি, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, আমি সেখান থেকে অ্যাড রান করেছিলাম, এবং সেখান থেকে আমি গিয়ে এখানে টুকটাক কয়েকটা শুধু অ্যাড রান করছিলাম। আচ্ছা, এই অ্যাকাউন্টটা আমার এখন ফ্রিজ অবস্থায় আছে, আমি এটা ইউজও করতেছি না। আচ্ছা, এইখান থেকে আপনি অ্যাডস ম্যানেজারটা তৈরি করে নেবেন সর্বপ্রথম। তৈরি করে নেওয়ার পর আপনি কি করবেন, দেন আপনি প্রত্যেকটা বিষয়ে এখানে জানার চেষ্টা করবেন, এখানে যে 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 বিষয়গুলো আছে আমরা প্রত্যেকটা বিষয় এখান থেকে জানার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা এই অ্যাডস ম্যানেজারে যাবেন, অবশ্যই প্রত্যেকেই যাওয়ার চেষ্টা করবেন। আমি যে সার্চ দিলাম অ্যাডস ম্যানেজার, ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর আপনারা আপনাদের এটা অ্যাসাইনমেন্ট থাকবে অবশ্যই, সকলেই কি করবেন এই জিনিসটা করে ফেলবেন। সকলে করতে পারবেন না, যদিও বা সহজ কাজ, চেষ্টা করবেন বাকিগুলা কাজ করার পর এই কাজটা করার। পারবেন না? ক্লাসে কি মনোযোগী আহ, নাই নাকি আপনি, এই আমার সঙ্গে সঙ্গে কথা বলতে হবে, কথা বলেন। জি, বলতে পারবেন হ্যাঁ, কথা। এটা পারা যাবে, তবে একটু যদি আরেকটু দেখাই দিতেন, আরেকটু বিস্তারিত। এমনি তো বেসিকটা তো বললেন যে এভাবে সার্চ করতে হবে। না, বাকিটা তো আপনি ভিডিও দেখার মাধ্যমে করবেন, আচ্ছা, জি জি, বুঝতে বাকিটা আপনি পেরেছি। ভিডিও দেখার মাধ্যমে করবেন। ওইগুলা ইউটিউবে ঢুকে আর কি কয়েকদিন দেখতে হবে ভাইয়া, যেন পরবর্তীতে ক্লাস করাটা আমরা বুঝতে পারি সহজে। হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি যদি আমার আমার ইয়াতে যাই, ফ্রিল্যান্সার মামুন লিখেন যদি আপনি ইয়া থেকে, আমার এখানে আছে মানে অ্যাকাউন্ট তৈরি করাটা আছে, কিভাবে তৈরি করতে হবে এটা আছে। আমি এটাতে খুব একটা ভিডিও দেই নেই। আচ্ছা, আমরা এখান থেকে যদি দেখি, দেখেন এখানে আছে এই যে হাউ টু, এখানে বিজনেস পেজ। আচ্ছা, নিচের দিকে আছে, আমি ভিডিওটা করছিলাম মনে আছে, ফেসবুক অ্যাডস, এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দেখেন, আমাদের কিন্তু ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আমি দুইটা ক্লাস নিয়েছিলাম। এই দুইটা ক্লাস এইখান থেকে আপনারা চাইলে এই যে হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর বিগিনার, হ্যাঁ বিগিনার থেকে আপনি কিভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তৈরি করবেন, আপনি এই দুইটা ভিডিও দেখার মাধ্যমে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তৈরি করা এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এর এ টু জেড এই দুইটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। এই সেম ক্লাস আপনাদের আমি পরবর্তীতে নিব, পরবর্তীতে নিলে আপনারা বুঝতে পারবেন, পরবর্তীতে আমাদের এই সেম ক্লাসই হবে। কিন্তু এই দুইটা ক্লাস যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু এটা পিন করে দিয়ে দিয়ে দিব আপনাদের ইয়াতে, আমাদের যে শীট আছে সেই শীটে আমি পিন করে দিব, তাহলে আপনারা দেখে করতে পারবেন। আচ্ছা, শীটে কি পিন করে দিতে হবে না আপনারা সার্চ করে বের করবেন, কোনটা বলেন? শীটে কি পিন করে দিতে হবে নাকি সার্চ করে করবেন? ভাইয়া শীটে আপনি প্রিন্ট করে রেখে দিয়েন। আমরা ওই হয় কি আপনার শীটে ঢুকলে সিরিয়ালি ওখানে সবগুলা পাই, এটা সুবিধা হয়। আপনার এই চ্যানেলে সাবস্ক্রাইব করা আছে ভাইয়া, কিন্তু হয় কি যে এখানে টুকরা টুকরা অনেক ভিডিও আছে, যার ফলে ওই কন্টিনিউ জিনিসটা থাকে না। আপনার কাছে যে নিয়মিত ক্লাস করছি, আপনার গুগল শিটে ঢুকলে হয় কি ওই সিরিয়ালটা পাই আর কি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এটা পিন করে দিব, আপনাদের ক্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, ওইটা আপনাদের রেকর্ডেড ক্লাস থাকবে, আমরা পরবর্তীতে তো যদিও বা করব, কিন্তু আপনাদের এটা অ্যাসাইনমেন্ট থাকবে, সকলেই চেষ্টা করবেন এটা করার। আচ্ছা,
আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আজকে আমাদের ক্লাস এতটুকুই ছিল। আজকে আমাদের মূলত এই ফেসবুকের অ্যাডস এর বিষয়ে আমরা বিস্তারিত বেসিক যে নলেজটা এটা আমরা বিষয়ে জানলাম। সকলেই চেষ্টা করবেন এই কাজগুলো করে রাখার, দেন আমরা ঈদের পর এই ক্লাসটা কন্টিনিউ শুরু করব এবং ইনশাল্লাহ আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যা সম্পর্কে জানবো, এবং আপনাদের যদি কোনো বিজনেস থাকে আমরা এর মধ্যে আপনার বিজনেস রানের বিষয়ে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা একে অপরকে করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে সকলকে ধন্যবাদ। আমরা আজকে ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি। দেখা হবে আমাদের সরাসরি পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ আসসালামু ভাইয়া। আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভাইয়া, তাহলে ঈদের